الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আতিশোর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলের আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আনসারী সাহেব। আলোচনা করবেন আমার পরে হযরত মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ সাহেব। দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই বেহেশতের বাগানে হাজির করেছেন, তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা যেই জায়গায় হাজির হয়েছি, গতকাল এই জায়গাটা একটা সাধারণ ফসলের জমিন ছিল, কিন্তু আজকে এটা সাধারণ জায়গা নয়, এটা বেহেশতের বাগান। এমন একটি বাগানে, বেহেশতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র মাহফিল থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি সুদূর সোনার মদিনা। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা এসেছেন কষ্ট করে, যারা এসেছেন আরাম ছেড়ে, ঠান্ডা জায়গায় বসেছেন,
শক্ত মাটিতে সাধারণ বিছানায় বসেছেন। আসলে আমরা দেখি না, আপনারা দেখেন নাই, ঘর থেকে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যে এসেছেন, আপনাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখার গালিচা ছিল। উপরের দিকে তাকাইলে যদিও কাপড়ের সামিয়ানা, আসলে আমাদের উপরে আল্লাহর রহমতের সামিয়ানা আছে। চতুর্দিকে আল্লাহর নূরের ফেরেশতারা বেষ্টন করে আছে। সবাই ফেরেশতারা সবাই আমাদের জন্য গুনাহ মাপ চাইতেছে। কার কাছে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, এ আতিশ্বরে কত মানুষই তো আছে, কিন্তু তারা তো বিশ্রামে আছে, সারা জীবন বিশ্রামে থাকেন, আজকের মাহফিলের দিনও বিশ্রাম। অনেকে ঘরে আছে, বাড়িতে আছে, দোকানে আছে, রাস্তাঘাটে আছে, মেহমান নিয়ে ব্যস্ত আছে। তাদেরকে বলবো ঘর ছাড়েন, বাড়ি ছাড়েন, সব ব্যস্ততা ছেড়ে গুনাহ মাফের আশায় আল্লাহর বেহেশতের বাগানে আসুন। এখানে আসলে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, নেকি হবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, ফেরেশতারা আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইতেছে। রব্বুল আলামিন, কত মানুষ কত ব্যস্ততায় আছে, কিছু মানুষ গুনাহ মাপের আশায় বসে আছে। আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে, এই মানুষগুলি আমাকে দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই, তারপরেও তো আমাকে চায়, জান্নাত চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। তোমরা সাক্ষী থাকো, নূরের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। গুনাহ মাফ আজকে হবে কিনা বলেন? বিশ্বাস আছে? যে যেমন বিশ্বাস রাখবেন এমনই কাজ হবে। অনেকে মনে করে, আরে কি হইব আর মাহফিলে গেলে, হ্যাঁ, মাহফিলে গেলে আর কি হবে, মাহফিলে আসলে কি হবে না রে, মাহফিলে আসলে তোমার কোন লাভটা হবে না। এই মাহফিলে আসলে আজকের দোয়া যদি কবুল হয়ে যায়, তোমার কপাল খুলে যাবে। তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিবে। তোমাদের মধ্যে যারা অভাবে আছে, আল্লাহ অভাব দূর করে দিবে। দুনিয়া আখেরাতের লাভ আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করব না, ভূমিকায়ও বেশি কথা বললাম না, শুধুমাত্র এতটুকু বলে দিলাম, নেক কাজ যে মাকসুদে করে, এই মাকসুদটা আল্লাহ পূরণ করে দেয়।